10:25। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মমিতা, আমার চ্যানেল আর ক্রিস্টালে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। অনেক কিছু হয়ে গেল সকাল থেকে। অনেক কিছু বলতে আমি উঠেছি 8:30, উঠে দেখছি এটা উঠে বসে রয়েছে 8:45 নাকি উঠেছে। আসলে কালকে 11:10 ঘুমিয়ে গেছিল। তো আমি উঠলাম, উঠে ওকে বললাম তুই শুয়ে থাক। বলে আমি আগে ফ্রেশ হলাম, হয়ে কালকে না আমার টাওয়ালটাকে ভিজিয়ে রেখেছিলাম, মুখ ধুয়ে আগেটা ওই হাতেই টাওয়াল ধুয়ে নিলাম। ধুয়ে ও শুয়ে রয়েছে, জেগে রয়েছে কিন্তু শুয়ে আছে। ধুয়ে একদম কালকের ওই মেয়ের জিন্স টিন্সগুলো ধুয়েছিলাম, কাপড় চোপড়, সেগুলো আর টাওয়ালটা নিয়ে ও ঘরে দিয়ে গেলাম। দিয়ে এসে ওকে তুলে ফ্রেশ করিয়ে দুজন মিলে ব্রেকফাস্ট করলাম। বাবা এনেছে আলু ভাজি, কালকের একটু শিম ভাজি ছিল আর হাত রুটি, ওই দিয়ে মা মেয়ে ব্রেকফাস্ট করে সমস্ত বিছানা গুছানো, ঘর দোর ঝাড় ডাস্টিং সব কমপ্লিট করলাম। করে এটাকে খেলনা দিয়ে এখানে বসিয়েছি। এটা একটা অন্য বাক্স, তাই নতুন নতুন পাচ্ছে, আবার অনেক দিন আগে খেলেছে তো এখন নতুন হয়ে গেছে, তাই খেলা করছে। এই যে আলু ভাজি, এটা দোকানের কেনা, এটা কেনা আলু ভাজি। শিম ভাজিটা আমি খেয়ে নিয়েছি। তো করে ঘর দোর ঝাড় ডাস্টিং করে তার মধ্যে জল ছাড়লো, একটু জলটা হেল্প করলাম। তারপরে এই যে কালকে মেয়েকে মাথা ঘুষিয়েছে, আজকে আমি তেল দিয়ে মাথা ঘষবো, তাই তেল দিয়ে এলাম। এইবারে সমস্ত কাজ আমার হয়ে গেছে, এবারে যাব রান্নায়। আজকে একটু অন্যরকম রান্না করব, তাই এখন রান্নায় যাব। তো রান্নাটা শুরু করি, তারপরে ফিরে আসছি। 11টা বাজতে 10 মিনিট বাকি। এটা মনের সুখে একটা রুটি জোর করে খাওয়ালাম, মনের সুখে খেলা করে যাচ্ছে। আসলে এই ব্যাগটা অনেকদিন পরে দিয়েছি, তো এখন ওর কাছে সবই নতুন, তাই খেলা করছে। এদিকে করছি রান্না বান্না, এতে ভাত চড়িয়েছি, ওতে কারি হচ্ছে। কি হচ্ছে একটু পরে দেখাচ্ছি। সর, এই বালতিতে তো 12:25 রান্নাবাড়ি সব হয়ে গেছে। এটা পুরো খেলেছে, সারা সকাল খেলেছে। এই খেলনা গুছালাম, গুছিয়ে আমি বাসন মাজতে গেলাম, বাসনটা মেজে দিলাম, মা ঘরটা মুছলে হয়ে যাবে। তো আমি যাই গিয়ে ওই ঘর থেকে কাপড়গুলোকে নিয়ে আসি। দেখো ওই 1:45 বাজে। এটা হয়েছে আজকে বিরিয়ানির চালের ভাত। এই যে বিরিয়ানি বানিয়েছি, একটু আলু দিয়ে মাংস দিয়ে বিরিয়ানি বানিয়েছি। আর এই যে ওই মাংসর তরকারি আলু দিয়ে। বদমাইশটা খাবে এখন, বসো। আমি একদম ঝটপট করে মাথা ফাথা বসে এলাম, বসি। মেয়েটা অনেক সকালে উঠেছে, একটা রুটির বেশি কিছু খাইনি, বসি। দেখো 2:25, খুব সুন্দর হয়েছে বিরিয়ানিটা, কিচ্ছু দিইনি, কিচ্ছু না, মানে একদম পাতি বিরিয়ানি যেটা বলে ওইরকম করেছি, কোনো দই ফই কিচ্ছু দিইনি, এমনি ভাবলাম করব। আর এই যে সাদা ভাত একটুখানি বেঁচে রয়েছে। তরকারিটা এত ভালো হয়েছে, মাংস আলু এত সুন্দর গলেছে, এটা মায়ের ভাত। দুষ্টুটা একটু বিরিয়ানি একটু সাদা ভাত খেলো, খেয়ে যে অ্যাপেল খাচ্ছে, খাওয়া হলে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। আমি খাওয়া দাওয়া হয়ে যেতে ওই ঘরে গিয়ে সমস্ত কাপড় নিয়ে এলাম, সব শুকিয়ে গেছে, গরম হয়ে গেছে, পাট করে রেখেছি। এবার জায়গার জিনিস জায়গায় রাখবো। এবার ধোয়ার মধ্যে এই যে এই 3টে সালোয়ার আর এই সোয়েটারটাকে এক ধারে রেখেছি। এগুলো আগে ডাক্তার দেখিয়ে এসে তারপরে একবারে কেচে ধুয়ে তুলবো, ভালো করে একদম কমফর্ট দিয়ে তুলে দেবো ধুয়ে। ওই জন্য আলাদা সরিয়ে রেখেছি, একটু রোদ খাইয়েছিলাম, খাইয়ে এখন সরিয়ে রেখেছি, কারণ ডক্টরের কাছে বারবার গেলে বারবার ইয়ে করা যায় না। আর কি, আর কিছু নেই, খালি মেয়ের একটা জ্যাকেট আছে, ওটা আরো 2-1 পরাবো। একবারই মনে পড়েছিল, 1 না 2 বার, তারপরে ওই সবুজ জ্যাকেটটা হলো। মা বাবা খেয়ে চলে গেছে। এত সুন্দর কারি হয়েছে যে কি বলে, সব মাপে মাপে হয়েছে। রাতেবেলা রুটি আনবে, একটু ভাত আছে, তরকারি দিয়ে হয়ে যাবে, তরকারি অনেক বাঁচবে। খুব সুন্দর হয়েছে কারিটাও, মাংস গলে গেছে আর কি। আমি এখন কাজ বলতে চুল আছড়ে এলাম, ক্রিম মাখবো, কাপড়গুলো তুলবো, ওকে ওষুধ খাওয়াবো, ও ঘুমিয়ে যাওয়ার পরে এডিটটা করবো। আজকে এডিট করিনি, অর্ধেক এডিট করে রাখি, তো ঘুমিয়ে যাক, পরে করবো। এখন কাপড়গুলোকে তুলে রাখি, আর আপেলটা খাওয়া হলে ওষুধ খেয়ে
ঘুম পাড়াই সন্ধ্যেবেলা দেখা হচ্ছে। দেখো 7টা বাজতে 10 মিনিট বাকি। এটা দুপুরে ঘুমিয়েছে আজকে, একদম 3টে বাজতে 10 মিনিট বাকিতেই ঘুমিয়ে পড়েছে। এই উঠলো 5টার দিকে, নিজে নিজেই উঠে পড়েছে। 5টা না, তারও আগে, 4:45টার দিকে উঠে ফ্রেশ করিয়ে দিলাম, একটু খেলো, এই যে বই খাতা নিয়ে এখন খেলা করছে। আমাদের চা পানি খাওয়া হলো, সবাই যে ধোয়াধাই হয়ে গেছে। মেয়ের জল ফুটাতে বসিয়েছি, ওই বোতলের জল খায় অ্যামাস্ট। আর কিছুদিন পর থেকে আর ফুটাবো না, 5 বছরটা হয়ে যাক আর ফুটাবো না, জাস্ট বটলের জল খাওয়াবো ছেঁকে। দরকার নেই, বড় হচ্ছে আস্তে আস্তে, ডাইপারও এখন আর লাগে না। পড়ায় ও পড়তে চায়, জোর পড়বই, মানে ওর নিজের উপর এখনো কনফিডেন্স আসেনি যে আমি করবো না, কিন্তু করে না, একদিনও করে না। আমি ওই ডাইপারটাকে 1-2 দিন ইউজ করে তারপরে জোর করে ওর মধ্যে হিসি করিয়ে ফেলে দিই, একদম আর করাবো না, এটাই লাস্ট প্যাকেট। প্রয়োজন যদি হয় সেরকম হলে লুজ 1-2 কিনে ইউজ করবো, তাও ভালো। এটা প্যাকেটটা রয়ে গেছে, শেষ হচ্ছে না তো চট করে, ওই জন্য শেষ হলে আর কিনবো না। আমার চুলটা ভিজে ছিল, ওই জন্য আমি তো শুই না, এমনি ওই ফোন দেখছিলাম, ওই জন্য খুলে রেখেছি। ও খেলা করছে, আমি কি করবো, পড়তে বসবে, কাল পরশু পড়তে বসাবো। এমনিতে তো এর আগের দিন বসেছিলাম, সব ঠিকঠাক ছিল, আরেকবার স্কুল খোলার আগের দিন বসবো। ঠিক আছে, জলটা ফুটিয়ে দিই। দেখো 10টা 15, খাওয়া দাওয়া হয়ে গেছে। এই যে রাতে করে না মা, রাতে রুটি এনেছিল, বেঁচেছে কটা, যে কারিও বেঁচেছে। এই যে দুষ্টু এই খেয়ে উঠলো, এক্ষুনি খেয়ে উঠলো, রুটি খেলো, ও আর কিছু খেলো না, বিরিয়ানি সাদা ভাত কিছুই খেলো না। এই যে খেলা করছিল, সারা সন্ধে খেলা করেছে, সারা সন্ধে ঘুম থেকে উঠে থেকে, ওই যে ঘুম থেকে উঠেছে 5টার সময়, সেই থেকে খেলা করেই যাচ্ছে। আমার সঙ্গে কিছুক্ষণ খেললো, আমি ওই জল ঠল ফুটিয়ে তারপর ওর সঙ্গে খেলছিলাম। তারপরে আবার ওই 8:15টার দিকে তরকারি পাতি গরম করলাম, ভাত তরকারি ঘরদোর ঝাড় দিলাম করে, তারপরেও খেলছিলাম ওর সঙ্গে আবার। তারপরে এই 9টা 20তে মা বাবা এলো, বাবা রুটি নিয়ে এলো, তখন ওই খেতে নামলো, তখন ফোন দেওয়া হলো, ফোন দেখে দেখে খেলো। করে না মা, মানা করছি না। এখন কাজ বলতে এই যে এডিট কমপ্লিট করব, ওষুধ খাওয়াবো ওকে, ওই নাকে স্প্রে দিয়েছে, ওগুলো দিই আর কি, ওইগুলোই। আর এই খাট গুছাবো, এই আর তরকারি যা আছে সেই অনুযায়ী কালকে রান্না হবে, অনেকটা আছে। আমি তো দুবেলার একবেলাও ছুলাম না, দুপুরবেলা মনে হয় তাও একটু ঝোল নিয়েছিলাম, একটা আলু, এবেলা কিছুই নিইনি, শুধু ওই বিরিয়ানিটা দিয়েই হয়ে গেছে। ঠিক আছে, ব্লগটা বরঞ্চ শেষ করে দিই, কাপড় চুপড় সব তোলা হয়ে গেছে, সব হয়ে গেছে, এডিটটা কমপ্লিট করি। কালকে আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। গুড নাইট।